একজন ব্যক্তি মারা গেলে তার জন্য কবর খনন করতে হয়। এই কবর কিভাবে খনন করবে? তো হাদিসের মধ্যে আসছে দুইটা কবরের কথা। হাদিসের মধ্যে কয়টা কবরের কথা আসছে? দুইটা। একটা হলো বগলি কবর, আর একটা হলো সিন্দুক কবর। একটা বগলি কবর, আর একটা কি সিন্দুক কবর। তৃতীয় কোন কবরের অবস্থান ইসলামে নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين. وقال النبي صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزورها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবারের দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো একজন মানুষ মারা গেলে তাকে দাফন করা এবং দাফনের পর কবর জিয়ারত করা বা ইসালে সোয়াব করা ইত্যাদি। তো আমাদের নামাজ যেমন ফরজ, যাকাত, হজ, রমজানের রোজা এগুলি ফরজ বিধান। এরপরে কিছু আছে ওয়াজিব বিধান, কিছু আছে সুন্নাতে মুআক্কাদা। তো অন্যান্য ইবাদতের মতো একজন মানুষ মারা গেলে জীবিতদের জন্য কিছু করণীয় আছে। জীবিত অবস্থায় মানুষের যেমন অনেক ইবাদত আছে, তার মধ্যে একজন মানুষ মারা গেলে
তাকে সুন্দরভাবে দাফন করা, সুন্নাত তরিকায় দাফন করা, এটাও একটা করণীয় এবং এটা ফরজ। কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করা এটা কি ফরজ। দাফনের মানুষকে দাফন করা এই সিস্টেমটা বা এই প্রথাটা বা এই নিয়মটা কোন জায়গা থেকে আসলো, কখন থেকে শুরু হয়েছে? এটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিল ছিল, আরো ছিল, মানে ঘটনাটা এনাদের দুইজনের সাথে জড়িত। ওই যে বিবাহের ঘটনাকে কেন্দ্র করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে, হত্যা করার পরে মৃত ভাইকে জীবিত ভাই লাশটাকে কাঁধে করে ঘুরতে থাকে। লাশ কি করবে? কারণ এর আগে তো কখনো মানুষ মারা যায় নাই, এর আগে তো কোনোদিন দাফন করে নাই, এজন্য অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকার কারণে লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আফসোস করতেছে, কি করলাম আমি, আর এই লাশ আমি এখন কি করব, কোনো দিশা খুঁজে পাচ্ছে না। এরপরে আল্লাহ তাআলা কি করেন? কাক পাঠান। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি, যে একটা জীবিত কাক তার সঙ্গী আর একটা মৃত কাক, এই মৃত কাকটাকে দাফন করে কিভাবে? মাটি খনন করে, পা দিয়ে ঠোঁট দিয়ে মাটি খনন করে ওই মৃত কাকটাকে মাটির নিচে রেখে দিয়ে আবার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। কাকে আর কত সুন্দর করে দিবে? তো কাকে একটা পদ্ধতি তো দেখাইছে, একটা ধারণা তো তৈরি করতে পারছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল, আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই কাককে। তো যখন ভাইয়ে, জীবিত ভাইয়ে যখন কাকের ওই অবস্থা দেখে তখন আফসোস করে, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই কাকে তো তার ভাইকে দাফন করলো, আর আমি মানুষ, আমার এতটুকু বুদ্ধি নাই, আমি তার থেকেও নির্বোধ, আমি তাও পারলাম না। তো যাই হোক, এখন তো কাকের দেখা দেখে শিখছে, তো ধারণা আসছে। তো সর্বপ্রথম সে তার ভাইকে দাফন করে। মানুষের ভিতরে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র আরেক পুত্রকে দাফন করে। এখান থেকে দাফনের নিয়ম চালু হয়ে যায়। সেই সময় থেকে এখনো পর্যন্ত দাফনের নিয়ম নীতি চলে আসছে। তো এই দাফনের নিয়ম নীতির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইত্যাদি বিভিন্ন রকম হয়েছে। তো আসলে আমাদের জন্য কিভাবে দাফন করা সুন্নাত, দাফন করা তো ফরজ, এখন সেটাকে কিভাবে করা সুন্নাত, এই ফরজ কাজটা আমরা কিভাবে পালন করব? নিঃসন্দেহে আমরা পালন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দাফন করতে বলেছেন বা করে দেখিয়েছেন, সেভাবেই আমরা দাফন করব। একটা কথা মনে রাখবেন, মানুষ মারা গেলে কবর দেওয়া তার দায়িত্ব থাকে না, তাকে কবর দেওয়া জীবিতদের দায়িত্ব। মানুষ মারা গেলে তাকে কবরস্থ করা, তাকে তার গোসল দেওয়া, কাফন পরানো, তারপরে জানাজা দেওয়া, তাকে দাফন করা, এই দায়িত্বগুলি কাদের? জীবিতদের। মৃতের আর কোনো দায়িত্ব থাকে না, তার আমলনামা বন্ধ, খাতা ক্লোজ হয়ে গেছে। এখন একজন ব্যক্তি মারা গেলে তার জন্য কবর খনন করতে হয়। এই কবর কিভাবে খনন করবে? তো হাদিসের মধ্যে আসছে দুইটা কবরের কথা। হাদিসের মধ্যে কয়টা কবরের কথা আসছে? দুইটা। একটা হলো বগলি কবর আর একটা হলো সিন্দুক কবর। একটা বগলি কবর আর একটা কি সিন্দুক কবর। তৃতীয় কোনো কবরের অবস্থান ইসলামে নাই। তৃতীয় কোনো কবরের অবস্থান ইসলামে কি নাই। ইসলামে দুইটা কবরের কথা আসছে হাদিসের মধ্যে, দুইটা কবর। একটা হলো বগলি আর একটা হলো সিন্দুক। বগলি কবর সেটা হলো আমাদের দেশে অনুযায়ী উত্তর দক্ষিণে লম্বা হতে হবে কবর। আমাদের দেশে কি, যেহেতু কিবলার দিকে শোয়ানো, কিবলার দিকে মুখ করে শোয়ানোর কথা আসছে,
তো সেটা করতে গেলে আমাদের দেশে কি, আমাদের দেশে উত্তর দক্ষিণে লম্বা দিতে হয়। তো আমাদের দেশ অনুযায়ী বলি উত্তর দক্ষিণে লম্বা দিয়ে একটা কবর খনন করা। কবর খনন করা কতটুকু খনন করবে? তো সুন্নাত হলো প্রায় 6.5 ফিট। কত? প্রায় 6.5 ফিট। অর্থাৎ একটা মানুষ কবরের ভিতরে দাঁড়ায় হাত উঁচু করবে, এই আঙ্গুলের মাথা আর কবরের কিনারা বরাবর হবে। এরকম হাত উঁচু করলে আঙ্গুলের মাথা কবরের কোনায় যেয়ে ঠেকবে। কথাটা কি বুঝতে পারছি? তো প্রায় মানুষ সাধারণত 5.5 ফিট লম্বা হয় সাধারণত। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইজ, তাই না? 5 ফিট 6 ইঞ্চি, সেখান থেকে আরো প্রায় 1.5 ফিট, তাই না? তো প্রায় 6-7 ফিট। এটা হলো সুন্নাত তরিকা। এখন যদি মাটি শক্ত না হয় এবং এত দীর্ঘ খনন করাটাও মুশকিল, কবর ভেঙে পড়ার, বেশিরভাগই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভেঙে যায়ও, সেক্ষেত্রে বুক পর্যন্ত, সেক্ষেত্রে কোন পর্যন্ত? বুক পর্যন্ত কবর খনন করবে। তাহলে সুন্নাত তরিকা হলো একেবারে 6.5 থেকে 7 ফিট। হ্যাঁ, আর সুন্নাত তরিকা হলো কি, এই প্রয়োজনের তাগিদে আমরা করে থাকি বুক পর্যন্ত, কারণ আপনার এর থেকে বেশি করতে গেলে কবর ভেঙে যায়, কবর ঠিক রাখা সম্ভব হয় না। তো এই খনন করার পরে আর লম্বা হবে কতটুকু? লম্বা হবে একটা মুর্দাকে সুন্দরভাবে কবরের মধ্যে ঢুকানো যায়, অর্থাৎ তাকে কবরস্থ করানো যায়। সে যদি 5.5 ফিট লম্বা থাকে, 5 ফিট 6 ইঞ্চি যদি লম্বা থাকে, তাহলে 5 ফিট 6 ইঞ্চির থেকে কিছুটা বেশি, কারণ তো প্রশস্ততার সাথে তাকে ঢুকানো যাবে না, তাকে কবরস্থ করা যাবে না, মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে 6 ফিট এরকম মানুষের তুলনায়, মানুষ যতটা লম্বা তার থেকে সামান্য লম্বা করে কবর খনন করা, যাতে মুর্দাকে কবরের মধ্যে সুন্দরভাবে ঢুকানো যায়। এটা হলো লম্বা এবং গভীরতা। 3 নম্বরে, কবর কতটুকু প্রশস্ত হবে? 1.5 থেকে 2 হাত, 1.5 থেকে 2 হাত, 1.5 থেকে 2 হাত, এটা হলো কবরের প্রশস্ততা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা, এই 3টা জিনিস পাইলাম আমরা। 4র্থ নম্বরে, এই 3টা জিনিসের পরে যেটা সিন্দুক কবর, এই আপনার ওই যে বগলি কবর যেটাকে বলা হয়, কবর খনন করার পরে কিবলার দিকে লাশটাকে সুন্দরভাবে রাখা যায়। আবার এতটুকু ওই মূল কবরের থেকে, মূল কবরের যে পশ্চিমের দেওয়াল থেকে নিচেই ভিতরে, পশ্চিম দিকে ভিতরে, মূল কবরের যে কবরটা খনন করা হয়েছে, লম্বা দৈর্ঘ্য প্রস্থ যা খনন করা হয়েছে, এই পশ্চিম বা কিবলার দিকে যে দেওয়ালটা, এই কিবলার দেওয়ালে নিচের দিকে যে লাশটাকে সুন্দরভাবে রাখা যায় কিবলামুখী করে, এতটুকু আবার ভিতরে খনন করা। এরপরে লাশ ভিতরে রাখার পরে আবার কাঁচা ইট দিয়ে ওটা আটকায় দেওয়া। এটা হলো বগলি কবর। আরেকটা হলো সিন্দুক কবর। সেটা হলো আপনার এই দৈর্ঘ্য, প্রস্থ, লম্বা, এই তারপর গভীরতা এরকমই থাকবে, কিন্তু মাঝখানে একটা নালা হবে, মাঝখানে একটা, কবরের মাঝে লাশ রাখার মতো একটা নালা হবে। এমনি স্বাভাবিক কবর থাকবে, আগে গর্ত করা ছিল ভিতরে, এখন এরকম একটা গর্ত হবে কোন জায়গা? কবরের মাঝে একটা নালা হবে। এই 2টা হলো কবর। আর বাকি আমাদের সমাজে প্রচলিত যে কবরগুলি, এগুলি সুন্নাত তরিকা না। এগুলি কি না? সুন্নাত তরিকা না। ওই 2টা হলো সুন্নাত তরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য লাহাদ আর অন্যদের জন্য শাক, মানে আমাদের জন্য বগলি কবর, অন্যদের জন্য সিন্দুক কবর। তো এটা, এই হাদিস বলার কারণে কেউ বলছেন যে মদিনার মাটি ছিল শক্ত আর মক্কা বা অন্যান্য জায়গার মাটি ছিল কি নরম, যার কারণে মদিনাবাসীদের জন্য বগলি কবর আর এছাড়া অন্যান্যদের জন্য কি সিন্দুক কবর, ওই যে মাঝখানে যে নালা যেটা। কিন্তু আমাদের দেশে কিন্তু সিন্দুক কবর বলতে বোঝায় ওই যে প্রথম যেটা বলছি, বগলি কবরটাকে বোঝায় সিন্দুক কবর বলে আমাদের দেশে।
আমরা কি ওইটাই বুঝি, সাধারণ আমরা মানুষের কাছে প্রচলিত আছে যে সিন্ধুক কবর মানে আমি প্রথম যেটা বলছি বগলি কবর ওইটা। তো অন্য আবার কেউ কেউ বলছেন যে না, এটা দ্বারা আপনার প্রথমটা মুসলমানদের জন্য আর দ্বিতীয়টা অন্যদের জন্য, কিন্তু প্রথম ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য যে মদিনাবাসীদের মাটি শক্ত থাকার কারণে মদিনাবাসীদের জন্য বগলি কবর, আর যাদের মাটি নরম, যাদের মাটি কবর ভেঙে যায় তাদের জন্য সিন্ধুক কবর, দ্বিতীয় যেটা বলছে ওইটা। তো এটা সমস্ত মুসলমানদের জন্য, যাদের জন্য সম্ভব হয় তারা আপনার বগলি কবর দিবে, আর যাদের জন্য সম্ভব না হয় তারা সিন্ধুকে কবর দিবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কবর দেওয়া হয়েছে? মনে রাখবেন, এই যে উত্তম, এই যে সিন্ধুক কবর আর বগলি কবর, এই দুইটা কবরের মধ্যে দুটোটাই বৈধ এবং দুটোটাই ভালো। দুটোটার মধ্যে শুধু উত্তম অনুত্তমের মাসআলা, যে কোনটা দেওয়া উত্তম, কথাটা বুঝাইতে পারলাম কিনা জানি না। উত্তম আর অনুত্তম, কোনটা বেশি উত্তম কোনটা কম উত্তম, মানে একটা হচ্ছে সবটাই ভালো, একটা বেশি ভালো একটা কম ভালো, বুঝতে পারছেন? তো যেটা বগলি কবর, ওই যে পশ্চিম দিকে আবার গর্ত করে, ওটা হলো বেশি উত্তম, আর এর তুলনায় এটা কম উত্তম। আশা করি বুঝছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন সাহাবাদের মধ্যে মতানৈক্য শুরু হয় যে আল্লাহ নবীকে কোন কবর দেওয়া হবে। তো সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী ছিলেন কবর খনন করতেন, একজন ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্য একজন সাহাবী ছিলেন। তো সাহাবীরা একটা সমাধানে পৌঁছান এভাবে, সাহাবীরা বলেন যে ঠিক আছে, এই দুই সাহাবীর যে সাহাবী আগে আসবে, দুইজনে তো দুই রকম কবর খনন করতেন, যে সাহাবী আগে আসবে আল্লাহ নবীর জন্য সে কবর খনন করবে। তো প্রথমে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বগলি কবর খনন করেন, যেটা আমরা সিন্ধুক নামে চিনি। আল্লাহ নবীর ইচ্ছাও ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ওই বগলি কবর দেওয়া হয়। তো এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাও পূরণ হয়ে যায় এবং সাহাবাদের দ্বন্দ্ব নিরসন হয়ে যায়। কবর দেওয়ার পরে লাশ কিভাবে রাখবে? লাশকে রাখবে কিবলামুখী করে, লাশ রাখবে কিবলামুখী করে, লাশ রাখবে। লাশ রাখার পরে মাটি দিবে কোন দিক? যখন লাশটাকে কবরে নামাবে, এখানে আবার দুইটা মতামত আছে, লাশ কবরে কিভাবে নামাবে। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মতামত হলো, আমাদের মাযহাবের সিদ্ধান্ত হলো, মাসআলা হলো যে আমরা লাশটাকে রাখবো কবরের পশ্চিম সাইডে, কবরের মানে কিবলার দিকে, কবরের থেকে পশ্চিম দিকে কিবলার দিকে রেখে আমরা লাশ কবরের মধ্যে নামাবো। এখানে পুরুষের লাশ পুরুষে নামাবে, নারীদের লাশ তার নিকট আত্মীয়, রক্তের সম্পর্কীয়, যাদের সাথে বিবাহ হারাম, এরা থাকলে এরা নামাবে। যদি এমন কোনো আত্মীয় না থাকে তাহলে তার এই আত্মীয় ব্যতীত অন্য যারা আত্মীয় আছে তারা নামাবে। যদি কোনো আত্মীয় না থাকে তাহলে প্রতিবেশীদের মধ্যে ভালো সৎ একটু বয়স্ক যারা আছে তারা নামাবে। এমন যদি কেউ না থাকে তাহলে যুবকরা নামাবে। যদি অর্থাৎ এই যে কয়েকটা ধাপে বললাম এভাবেই নামাবে। এখানে একটা ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়ে ছিল কুলসুম, উম্মে কুলসুম, যিনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তো উনি মারা গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েকে কবরে নামানোর কাজে সাহায্য করেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের কোনো রক্তের সম্পর্কীয় আত্মীয় ছিল না। কথাটা কি বুঝতে পারছেন? তো এভাবে মেয়েদের ব্যাপারে যেটা বললাম ওইভাবেই নামাবে। কবরে নামানোর সময় একটা দুর্বল হাদিসটা, একটু দুর্বল। কবরে নামানোর সময় একটা দোয়া পড়বে, যে না, এই হাদিসটা শক্তিশালী, দুর্বলের পরের এটা শক্তিশালী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো লাশকে কবরে নামাইতেন বা সাহাবীরা নামাইতেন তখন একটা দোয়া পড়তেন, হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নাই। সেটা হলো বিসমিল্লাহি ওয়াবিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
বিসমিল্লাহি ওয়াবিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে, আল্লাহর হুকুমে, আল্লাহর নামে, আল্লাহর হুকুমে মুহাম্মাদি ধর্মের উপরে তাকে কবর দেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? বা আলা সুন্নতি রাসূলিল্লাহ বলতে পারি, দুটোটাই হাদিসের মধ্যে আসছে। তো কবরে লাশ নামানোর পরে আমাদের দেশে আপনার ওই যে বাঁশ দেওয়া হয়, চাটাই দেওয়া হয়, খলফা দেওয়া হয়, এরপরে মাটি দেওয়ার সময় এই হাদিসটা একটু দুর্বল। মাটি দেওয়ার সময় যে দোয়াটা আমরা পড়ে থাকি যে 3 বার মাটি দিবে, মিনহা, প্রথমবার মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় ফিহা নুঈদুকুম, তৃতীয়বার মাটি দেওয়ার সময় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা কিভাবে দিব? মাটিটা দিতে হবে, সুন্নাত তরিকা হলো মাথার দিক থেকে মাটি দেওয়া। কোন দিক থেকে? এই যাও, এই তুমি এক পাশে যাও, এক পাশে যাও, তুমি এক পাশে যাও, যাও যাও, ওঠো, ইয়াকুব ওঠো, ওই পাশে যাও, যাও যাও, একজন এক সাইডে যাও, পাশে যাও, এক সাইডে যাও। আর একটা কথা বলবো না। বড়রা সামনে আসেন, বড়রা সামনে আসেন, বড়রা সামনে আসেন। সামনের জায়গা ফাঁকা রেখে বসা ঠিক না। একটা হাদিসের মধ্যে আসছে যে যারা কাতার ডিঙ্গায় আসবে, যারা কাতার ডিঙ্গায় ডিঙ্গায় আসবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের পুল বানানোর জন্য কাঠ হিসাবে ব্যবহার করবে। কথাটা কি বুঝতে পারছেন? যারা কাতার ডিঙ্গায় আসবে, কাতার ডিঙ্গায় আসবে, মানুষকে ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আসবে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবে? জাহান্নামের যে পুল হবে, এই পুলে, জাহান্নামের উপর থেকে একটা পুল তৈরি করা হবে, এই পুলের কাঠ হিসাবে, মানে এদেরকে দিয়ে পুল বানানো হবে, মানুষ এদেরকে পাড়ায় পাড়ায় যাবে। এরা মানুষ ডিঙ্গায় আসছে না, এদেরকে পাড়ায় পাড়ায় কিয়ামতের ময়দানে মানুষ যাবে। এই জন্য আমরা যখন আসবো সামনের ফাঁকা জায়গায় পুরো করে বসবো, সামনে ফাঁকা রাখবো না। আর একটা মানুষ যেন সামনে যাওয়ার মানসিকতা তৈরি না হয়, সেই অবস্থায় আমরা রাখবো না। কথাটা কি বুঝে আসছে? মানে একটা মানুষ যে আমার ডিঙ্গায় যাবে, এই ডিঙ্গায় যাওয়ার পরিবেশ রাখবো না, সামনের জায়গায় আমি পুরো করে বসবো, তাহলে একজন ডিঙ্গায় যেতে পারবে না। তো মাটি দিবে কিভাবে? মাথার দিক থেকে মাটি দেওয়া শুরু করবে, মাথার দিক থেকে মাটি দেওয়া শুরু করবে। মাটি দিবে 2 হাত ভরে। আমরা অনেকে এরকম মাটি এক হাতে ধরে ছেলে ছেলে মারি না, এইভাবে না, মাটি 2 হাতে এরকম নিয়ে মাটি দিবে, 2 হাতে নিয়ে মাটি দিবে। আমাদের দেশে একটা প্রচলন আছে, সেটা হলো কবর খনন করার সময়, কবর খনন করার সময় প্রথম কোদাল, যে কোদাল দিয়ে প্রথম যে কোপটা দেওয়া হয়, ওই কোপের মাটিটা আলাদা করে রেখে দেওয়া হয়, ওটা শেষে আবার দেওয়া হয় না, এরকম কোনো নিয়ম নাই। প্রথম কোদালের মাটি ওটা রেখে দিতে হবে, শেষে দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। কবরের মাটি দিয়ে কবর দেন, শর্ট পড়ে গেলে আরেক জায়গা থেকে নিয়ে আসেন, বেশি হয়ে গেলে সাইডে ফেলে রাখেন। প্রথম মাটিটাই যে আপনাকে আবার দিতে হবে এমন কোনো নিয়ম নাই। কথাটা কি বুঝতে পারছি? কবর দেওয়া হয়ে গেলে, এই পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল। মাটি দেওয়ার পরে কবরের উপরটা কেমন হবে, কবরের উপরের আকৃতিটা কেমন হবে? কবরের উপরের আকৃতিটা 1 বিঘা উঁচু হবে। কবরের উপরের মাটিটা কি হবে? 1 বিঘা, মানে সাধারণ যে জমিন, এই জমিন থেকে 1 বিঘা উঁচু হবে। এই উঁচু কিসের মতো হবে? কেউ কেউ বলছেন যে সমান হতে পারে, আর গ্রহণযোগ্য মত যেটা, যেটা বেশি পছন্দ করছেন উলামায়ে কেরাম, সেটা হলো উটের পিঠের যে কুজ, উটের পিঠের কুজ আছে না, একটা ঢেউ মতো, এই উটের পিঠের আকৃতিতে হবে। কবরের উপরটা কি হবে? উটের পিঠের আকৃতিতে বা এই কুজের মতো হবে। তো এভাবে আমরা করবো ইনশাল্লাহ। উচ্চতা 1 বিঘা, এর বেশি না। উচ্চতা 1 বিঘা, এর বেশি না। তো কবর দেওয়ার পরে এখন করণীয় কি? কবর দেওয়ার পরে কবরের পাশে আত্মীয় স্বজনরা, কবর দেওয়ার পরে আত্মীয় স্বজনরা বা মুসলমান প্রায় একটা উট জবাই করে গোশত বানিয়ে বন্টন করা যায়, এত সময় পর্যন্ত কবরের পাশে অবস্থান করা মুস্তাহাব।
কবর দেওয়া শেষ করার পরে একটা উট জবাই করে গোশত বন্টন করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত কবরের পাশে অবস্থান করা এটা মুস্তাহাব। এতে কি হয়, এই কাজের মাধ্যমে ওইখানে দাঁড়িয়ে থেকে যে মুসলমান আত্মীয় স্বজনরা যে দোয়া দুরূদ করতে থাকে, ইস্তেগফার করতে থাকে, তাতে মৃত ব্যক্তির সওয়াল জবাব সহজ হয় এবং মৃত ব্যক্তি কিছুটা স্বস্তি বোধ করেন, মৃত ব্যক্তি কিছুটা স্বস্তি বোধ করেন এবং তার সওয়াল জবাব সহজ হয়। এজন্য আমাদের যাদের সময় হয়, সম্ভব হয়, আমরা ওখানে অবস্থান করতে পারি। এরপরে কবর দেওয়ার পরে, দাফন কাজ শেষ করার পরে আমরা যে গোরস্থানে একটা দোয়ার আয়োজন করে থাকি, তাই না? এই দোয়াটার ব্যাপারে আপনার করার প্রতি উৎসাহিত করা হয় নাই, আবার নিষেধাজ্ঞাও দেওয়া হয় নাই। আমরা যে কবর দেওয়ার পরে সবাই মিলে দোয়া করা হয় না, এটার প্রতি তেমন কোনো নিষেধাজ্ঞাও নাই, আবার কি উৎসাহিত করা হয় না। কেউ করলে করতে পারে, না করলে না করতে পারে, তেমন কিছু না। তবে এটাকে যদি বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, করতেই হবে এই জাতীয় কারণে, মানে করতেই হবে এই ধারণার থেকে বের হওয়ার কারণে কিছু কিছু উলামা ইকরাম বলেন যে এই ধারণার থেকে বের করার জন্য কোন কোন উলামা ইকরাম বলেন যে না, ওই সময় দোয়া করবে না। মানে একটা কঠিন ধারণা হয়ে গেছে ফরজ নামাজের পরে, আমাদের যেমন একটা ধারণা হয়ে গেছে যে ফরজ নামাজের পরে দোয়া না করলে কেমন জানি নামাজ কবুল হয় নাই, এমন একটা ভাব কিন্তু এসে গেছে। মানে আমরা দেখা যায় কোনো কারণে যদি ইমাম সাহেব একটু দেরি করে ফেলে, ততক্ষণ বসেই থাকে, একটা লোকও ওঠে না, দোয়া না করা পর্যন্ত ওঠেই না। মানে ধারণা ভিতরে জন্মে গেছে। এবং কোন কোন মসজিদে এমনও আছে যে শুধু ফরজ নামাজের পরে ইমাম সাহেব মোনাজাত করে নাই, এই কারণেই আর একটা মসজিদ তৈরি করছে, দুই গ্রুপ হয়ে গেছে। কথাটা বুঝে আসছে? তো আসলে এটা বাড়াবাড়ি। তো ফরজ নামাজের পরে মোনাজাত যেমন, মানে একা একই দোয়া তো করবে, সম্মিলিত মোনাজাতের যে অবস্থান, ওই গোরস্থানে দাফন করার পরে দোয়ার ওই একই অবস্থান। কেউ করলে করতে পারে, না করলে কোনো সমস্যা নাই। যদি করতেই হবে এমন ধারণা এসে যায়, তাহলে না করাই ভালো। বুঝে আসছে? তখন আবার করা যাবে না, তখন হয়ে যাবে বেদাত। যে করতেই হবে, তখন হয়ে যাবে বেদাত। স্বাভাবিক অবস্থায় রেখে দেন, করলে করলেন, না করলে না করলেন, মাঝে মধ্যে ছেড়ে দেন। সবসময় তো করেন, মাঝে মধ্যে ছেড়ে দেন, সমস্যা কি? যাতে ওই ধারণার থেকে বাঁচা যায়। তাহলে এরপরে কবর দেওয়ার পরে কবর পাকা করা, কবর পাকা করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত কাজ। কবর কখনোই পাকা করা যাবে না, কবর কখনোই পাকা করা যাবে না। কবরের উপরে সামিয়ানা টানানো, এটা কখনোই করা যাবে না। কবরের উপরে সামিয়ানা টানানো, এটা কখনোই করা যাবে না। তবে কবর সংরক্ষণের জন্য দেখা যায় কবর দেওয়ার পরে শিয়ালে লাশ নিয়ে যায়, হিংস্র প্রাণীতে লাশ খেয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ওই এখন আমাদের যেমন লোহার খাঁচা দেওয়া হয়, বা তুষ দেওয়া যেতে পারে, বা কিছু পাথরের কোনা বা ইটের কোনা উপরে ছড়াই দিয়ে রাখা যেতে পারে, অথবা পানি দিয়ে সুন্দরভাবে লেপে দেওয়া যেতে পারে। বুঝতে পারছেন? কাদা দিয়ে ভালো করে জমাই দেওয়া যেতে পারে, ভালো করে পাড়ায় পাড়ায়, চাপে চাপে, পিটাই পিটাই, যেভাবেই হোক না কেন, যেটা করলে কবর লাশ সংরক্ষিত থাকে বা কবর ভালো থাকে, সেভাবে মানে কবরটাকে মজবুত করে দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কবর পাকা করা যাবে না, কবর পাকা করা যাবে না। এরপরে কবরে চিহ্ন রাখার জন্য পাথর রাখা যেতে পারে, একটা লাঠি, আমার যেমন বাঁশ দিয়ে দেওয়া হয় বা একটা পিলার দিয়ে দেওয়া হয়, ওর উপর ওইগুলো করা যেতে পারে। কিন্তু স্থায়ী কোনো পাকা স্থাপনা করা যাবে না, যেমন মাজারে করে থাকে। এরপরে কবরে আলোকসজ্জা করা যাবে না, কবরে আলোকসজ্জা করা যাবে না। কবরস্থানে কবরের পাশে মিষ্টি বিতরণ, কবরস্থানে কবর দোয়া, কবরে মোনাজাত করার পরে, কবর জিয়ারত করার পরে মিষ্টি বিতরণ ইত্যাদি, এই জাতীয় সিন্নি দেওয়া, কবরে এই গান বাদ্য, অর্থাৎ ওই যে ওরস টরস ইত্যাদি যেগুলি করে থাকে মাজারে, এগুলি করা সম্পূর্ণ গর্হিত কাজ, এগুলি করা যাবে না, এগুলি ইসলামে সাপোর্ট করে না। তো আমরা এইভাবে কবর দেওয়ার কাজটা সম্পূর্ণ করব। দ্বিতীয় আর একটা বিষয় হলো কবর জিয়ারত। কবর সম্পর্কে আশা করি আপনাদের মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের একটা ধারণা আসছে।
কবর জিয়ারত সম্পর্কে ইসলামের শুরু যুগে যখন মানুষের আকীদা মজবুত হয় নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। যখন মুসলমানদের ঈমান মজবুত হয়ে গেছে, আকীদা বিশ্বাস যখন মজবুত হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। কুনতু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন বলতেছি তোমরা কবর জিয়ারত করো। কথাটা বুঝতে পারছেন? তো কবর জিয়ারত করতে যে বলছেন, নারী পুরুষ উভয়ে কি কবর জিয়ারত করতে পারবে নাকি শুধুমাত্র পুরুষেরা? এই হুকুমের অধীনে নারী পুরুষ উভয়েই শামিল। পুরুষও কবর জিয়ারত করতে পারবে, নারীরাও কবর জিয়ারত করতে পারবে। তবে নারীদের ক্ষেত্রে একটু কথা আছে, সেটা হলো পুরুষদের ক্ষেত্রে মানে স্বাভাবিক অনুমতি পুরুষদেরও আছে, নারীদেরও আছে। তবে নারীরা, যে সমস্ত নারীরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, বেশি আবেগময়, কবরে যে কান্নাকাটি শুরু করে দেন, বিলাপ করা শুরু করে দেন, এমনি তো বিলাপ করা সম্পূর্ণ গর্হিত কাজ, হারাম। যারা কবরস্থানে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের কবরস্থানে যাওয়া নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে, যে সমস্ত নারীরা অধিক কবর জিয়ারত করে তাদের উপরে আল্লাহর অভিশাপ। কথাটা বুঝে আসছে? এজন্য উলামা ইকরাম নারীদেরকে কবরস্থানে যেতে উৎসাহিত করেন না। কথাটা কি বুঝতে পারছি? যদি কখনো যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু মারা যাওয়ার পরপরই কবরস্থানে গেলে অটোমেটিক নারীরা কি করবে? আবেগ ধরে রাখতে পারবে না, চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দিবে। এই জন্য নারীরা কবরস্থানে কম যাওয়া, যদি কখনো যায় সেটা যেতে পারে। কবরস্থানে জিয়ারত করতে গেলে কি বলবে? প্রথমে যখন গোরস্থানে যাবে তখন বলবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম লানা সালাফুনা, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কথাটা বুঝতে পারছেন? এইভাবে সালাম দিবে। এত কিছু না পারলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঠিক আছে? যদি এত কিছু না পারি, অন্তত এতটুকু তো বলতে পারবো, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। এরপরে কবরস্থানে যে আমরা জিয়ারত করব যখন, তখন আমরা কবরের পাশে গিয়ে কবরটাকে আমাদের সামনে রাখবো, কিবলা পেছনে রাখবো। এই অবস্থায় রেখে আমরা সূরাতুল ফাতিহা, হাদিসের মধ্যে আসছে সূরা বাকারার আলিফ লাম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত, আর আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা পড়তে পারি। এছাড়া আরো দোয়া দুরূদ যদি পড়তে চাই পড়তে পারি, সূরা ইয়াসিন, সূরা ইখলাস, দুরূদ শরীফ, ইস্তেগফার, যা মনে চায় তেলাওয়াত করার পরে আমরা দোয়া করব কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে, কবর পিছনে রেখে। কবর সামনে রেখে দোয়া করা যাবে না। কবর সামনে রেখে দোয়া করা যাবে না, কবর পেছনে রেখে দোয়া করতে হবে, কবর সামনে থাকবে না। যদি গোরস্থানের মাঝে দাঁড়ায় দোয়া করি, রাস্তা আছে, রাস্তার উপরে দাঁড়ায় দোয়া করতেছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, রাস্তার উপরে দাঁড়ায় দোয়া করতেছি। কিন্তু বিশ্বাস থাকতে হবে আমরা কবরের কাছে কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। মনে রাখবেন, আমাদের দেশে বহু মানুষ এবং এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, ভণ্ড, এরা সূরাতুল ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না, নামাজ রোজা তো করেই না, সারাদিন মাজারে বসে গাঁজা টানে। আপনি ইদানিং ভিডিও দেখছেন, আপনারা মাথায় সে বিশাল লম্বা পা পর্যন্ত বাবরি, গোসল করে না 3 মাস 6 মাস 1 বছর 2 বছর, হাত পায়ের নখ কাটে না, মোষ কাটে না। সে মোষ, সেই ওদেরকে মনে হয় আপনার ওই যে ছাকনি হিসেবে ব্যবহার করে ওরা মোষ, বুঝতে পারছেন? এমন একটা অবস্থা। তো এরকম গোসল করে না, পয় পরিষ্কার নেই, এরা আবার মাজারের খাদেম। এরা আবার কি? মাজারের খাদেম। ওদেরকে এই কাজ করতে কে বলছে? আবার অনেকে মাজারে দান করে থাকি, মান্নত করে থাকি। মনে রাখবেন, এগুলো সব শিরকি কাজ। এগুলো কি? আপনার দান করতে মনে চায়, মাজারের সামনে যে ভিক্ষুকরা বসে আছে ওদেরকে দান করেন। ওই মরা বেটারে দান করবেন কি জন্য? সে আপনার কাছে টাকা চাইছে, খাদ্য চাইছে, কিছু চাইছে আপনার কাছে, আপনারা দেশে কি করবে? এ তো হয়ে গেল মন্দিরে যেমন মানুষ দান করে,
আপনার অবস্থা ওই হিন্দুর অবস্থা, আপনার অবস্থা তাই হয়ে গেল। মাজারে আলো জ্বালাইতে কে বলছে? মাজারে ফুল সজ্জা করতে কে, মানে ফুল দিয়ে সাজাইতে কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক সাহাবীকে, আমি কি তোমাকে এমন একটা আদেশ করব যে আদেশটা আল্লাহ নবী আমাকে করেছিল? যে হ্যাঁ অবশ্যই করেন। তুমি যখন কোনো পাকা কবর দেখবে ওটা না ভাঙ্গা পর্যন্ত বসবে না, আর যখন কোনো মূর্তি দেখবে ওটাকে না ভাঙ্গা পর্যন্ত বসবে না। তাহলে পাকা কবর ভাঙ্গার কথা বলছে, আর পাকা কবরে সিজদা দিতে কে বলছে? কথা বুঝে আসে নাই? এটা হাদিসের মধ্যে কোনো দুর্বলতা তো নাই। যারা আল্লাহ নবীর আশেক পরিচয় দেয়, এরা আবার আল্লাহ নবীর বলে যে আমরা আল্লাহ নবীর আশেক, এরা আবার আশেক বলে বেশি বেশি পরিচয় দিয়ে থাকে। এরাই নিজেদেরকে আল্লাহ নবীর আশেক পরিচয় দেয়। তো আল্লাহ নবী যে কাজ করতে বলতেছে তার বিরোধিতা আপনি করতেছেন, আল্লাহ যে কাজ করতে বলছে তার বিরোধিতা আপনি করতেছেন, আবার আপনি বলেন যে আমি সবচেয়ে বড় আশেক, আল্লাহকে, আল্লাহ আল্লাহ রসুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। দেখেন না, ওই যে বলছে নামাজ পড়েন আপনি, হ্যাঁ আমরা সবসময় নামাজের মধ্যে থাকি। কেমন কেমন লাগে? সবসময় নামাজ, আর সবসময় নামাজ পড়তে বলছে আল্লাহ করে 5 ওয়াক্ত, তো সবসময় কেমন নামাজের মধ্যে থাকিস? সবসময় নামাজের মধ্যে থাকলে তাহলে তো 3 সময় নামাজ পড়তে নিষেধ করছে, সেই সময় নামাজ পড়ে যে কবিরা গুনাহ করস নি। বুঝে আসে না? ওদের এটা হলো একটা ধর্ম ব্যবসা। মাজার মানে একটা কি ধর্ম ব্যবসা। আর মাজারে যারা সিজদা করে এরা সবাই হিন্দুর মতো মুশরিক, এর ব্যতিক্রম কিছু না। এর ব্যতিক্রম, সে বেটা সিজদা করে একটা মূর্তিরে, আর তুই সিজদা করো একটা মরা মরা মানুষের কবরে। পার্থক্য শুধু এইটুক, আর কিছু না। ও ও ও সিজদা করে ওর দেবতা মূর্তিকে, আর তুই সিজদা করস একজন মরা মানুষের কবরে। পার্থক্য শুধু এতটুকুই, কিন্তু সিজদা করার দ্বারা তো ও কাফের, তুইও কাফের। বুঝে আসলে? এই জন্য এই কবর, মাজার পূজা আমরা মাজারে মান্যত করে থাকি, কশিন কালেও মাজারে মান্যত করব না। কশিন কালেও আরেকটা কথা মনে রাখবেন, আমরা বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার আগে, বিদেশ যাব বা একটা কাজ করব, এর আগে যাই অমুক শাহজালালের মাজার, শাহপুরানের মাজারে ঘুরে আসি, তাহলে কাজটা ভালো হবে। মনে রাখবেন এই ধারণা পোষণ করাও শিরকি। কারণ মাজারে আপনার কোনো উপকার করতে পারে না, লা তাদুররু ওয়ালা তানফাউ, কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। বুঝে আসছে? উপকার ক্ষতি কে করে? এগুলো আল্লাহর হাতে। এই মাজারের কোনো ক্ষমতা নাই, মাজারের কোনো ক্ষমতা নাই। আপনি সৌদি যান, আল্লাহ নবীর মাজারে কয়জনকে দাঁড়াতে দেয়? আল্লাহ নবীর যে মাজার, এটা বিশেষ কারণে আল্লাহ নবীর মাজার করা হয়েছে। এটা কিসের কারণে? বিশেষ কারণে, লাশ সংরক্ষণের জন্য। লাশ চুরি হয়ে যাচ্ছিল, এই জন্য করা হয়েছে, আসলে করা হইতো না। আর কোন কবর, আল্লাহ নবীর কবর ব্যতীত অন্য কোন কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এটাও তো না জায়েজ। এটাও কি না জায়েজ? আপনি যে এখান থেকে শাহজালালের মাজারে যাচ্ছেন ওই জিয়ারত করতে, এটা তো না জায়েজ। হ্যাঁ, অন্য একটা কাজে গেছেন, পাশেই মাজার, কবরটা আছে, যাই জিয়ারত করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখান থেকে উদ্দেশ্যই যে কবর জিয়ারত করতে যাচ্ছি, তাহলে কি হবে? এই সফরটাই না জায়েজ হবে। তো আমরা এভাবে মান্যত জিয়ারতের উদ্দেশ্যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা সফর করব না। এমনকি আপনার বাবার কবর জিয়ারত করতে যদি আপনি সফর করেন, সেটাও গুনাহ হবে। কথাটা বুঝে আসছে? তো আমরা কবর জিয়ারত করব, কবর জিয়ারত করতে গিয়ে আমরা এই সুন্নাত তরিকাগুলি আমরা লক্ষ্য রাখবো। এবং কোন মাজারে, এবার দেখেন মাজারে গেলে কিছু কিছু মাজার আছে ঢুকতে হবে এভাবে, মানে এই ঢুকলেন, বেরোতে হবে উল্টো, মানে এইভাবেই, মানে ঘোরা যাবে না, ওদের নিয়ম। কি একটা কথা, চিন্তা করেন তো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারেও সাহাবীরা এরকম যেতেন, এরকম ঘুরে চলে আসতেন। তো সেই দরবারের আদবের থেকে কি এই বাবার মাজারের আদবটা বেশি? হ্যাঁ, এগুলো বোঝার চেষ্টা করেন মুসলমান, এগুলো বোঝার চেষ্টা করেন। এই মাজারের নামে, মাজার ভক্তির নামে আপামর সাধারণ মুসলমান যারা আছে, আমাদের মতো সর্বসাধারণ মুসলমান, আমরা যারা ধর্মভীরু, কিন্তু আমাদের বেশি জানা না থাকার কারণে আমাদের ঈমানটাকে এরা হরণ করতেছে, এবং আমাদের আবেগটা নিয়ে এরা ব্যবসা করতেছে। আমাদের আবেগটা নিয়ে এরা ব্যবসা করতেছে। এই যে দেখেন গোলাপশাহ মাজারে যান, যে দেখবেন যে টাকা বিছানো, তালা টাকা। আচ্ছা, এই টাকা ওই মাজারের কি কাজে আসবে? খোঁজ নিয়ে দেখেন ওই টাকা কোন জায়গায় ব্যবহার হয়, খোঁজ নিয়ে দেখেন।
প্রত্যেকটা মাজারে যে টাকাগুলি যায়, এই টাকা কোন জায়গায় ব্যবহার হয় খোঁজ নিয়ে দেখেন, খুব ভয়াবহ তথ্য পাবেন। এগুলো আমার বলার প্রয়োজন নেই, খুবই ভয়াবহ এবং খুবই বাজে তথ্য পাবেন, যেগুলি আপনারা কখনোই আপনাদের আবেগের সাথে খাপ খাবে না। আপনার আবেগের সাথে কখনোই খাপ খাবে না। আমরা কোন আবেগ নিয়ে টাকা দিয়েছি আর খরচ হচ্ছে কোন জায়গায়, খোঁজ নিয়ে দেখেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলির ব্যাপারে সচেতন হওয়া এবং এগুলিকে লক্ষ্য রেখে নিজের বাস্তব জীবনে সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ যে বিষয়, তো আমরা কবরে আমরা কোনো মান্যত করব না, কবরে সিজদা দিব না, কবরে আমরা জিয়ারত করতে গেলে যে পদ্ধতিটা বললাম ওই পদ্ধতির বাহিরে কোনো কাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।